আছে নাকি শুয়ে শুয়ে ঘুমাইতে ঘুমাইতে দেখতেছো? স্যার এবং ম্যাডামরা, আপনাদের কাছে খাতা কলম কি আছে? জি ম্যাম। यस मैम। ওকে, তাহলে একটু লিখে নিয়েন আমার সাথে। সরি, লিখেছি দেখেও ভুল করতেছি। আচ্ছা, তাহলে সার্ভার কি? এ সার্ভার ইজ এ মেশিন or computer program that provides data or functionality for other machines or program. খুব সহজ উদাহরণ যদি বলতে হয় এই কথাটার মানে কি যদি বুঝাইতে হয়, তোমরা তোমরা আহ, সবাই যাদের বাসায় এই ব্রডব্যান্ড কানেকশন আছে, কি ঠিক আছে, আসতেছি আসতেছি, যাদের বাসায় ব্রডব্যান্ড কানেকশন আছে তারা মোটামুটি সবাই দেখবা ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার সময় বলো কি, যারা সার্ভিস প্রোভাইডার আইএসপি থাকে তাদেরকে যে বলো যে ভাই আপনাদের সার্ভারের নামটা কি একটু বলেন, বা সার্ভারের ঠিকানাটা হয় আইপি দিয়ে দেয় তোমাদেরকে বা নামটা দেয়। তো ওখান থেকে তোমরা দেখা যায় ওখানে বিভিন্ন ধরনের ফাইল জমা থাকে, ছবির ফাইল হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে ছবি মানে বুঝেছি মুভি, মুভির ফাইল হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে আহ গানের হতে পারে, বিভিন্ন গেমস থাকে, বিভিন্ন সফটওয়্যার থাকে, বিভিন্ন পিডিএফ থাকে, এক এক ধরনের এক একটা সার্ভারে বিভিন্ন ধরনের জিনিস এরকম হয়, তবে কমন মুভি থাকে। তো এগুলো তো হচ্ছে বিভিন্ন ফাইল। এই কারণে এই সার্ভার গুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে এফটিপি সার্ভার বা ফাইল ট্রান্সফার প্রোটোকল সার্ভার। ওখান থেকে তোমরা কি করছো? এই এফটিপি সার্ভার তো যারা আইএসপি আছে তারা নিজেরা বানায় নিয়েছে, সেই কম্পিউটার থেকে বা সেই সার্ভার থেকে তুমি তোমার মোবাইলে বা ডিভাইসে নামাই নিচ্ছো, ডাউনলোড করে নিচ্ছো। তাহলে ওরা হচ্ছে সার্ভার আর তুমি হচ্ছে গিয়ে ক্লায়েন্ট। এটা মনে হয় তোমাদেরকে ক্লায়েন্ট সার্ভার মডেল যখন পড়িয়েছিলাম তখনও বলেছিলাম। তো এফটিপি সার্ভার হচ্ছে এরকম একটা উদাহরণ। তারপরে আমরা যে মেইল আদান প্রদান করি, আমরা বিভিন্ন ধরনের মেইল অ্যাড্রেস আছে আমাদের, কেউ আমরা গুগলের সার্ভিস ব্যবহার করি, কেউ আমরা ইয়াহুর সার্ভিস ব্যবহার করি। তো এই সার্ভিসগুলো এরা হচ্ছে গিয়ে মানে যে সার্ভারটা ব্যবহার করে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে মেইল সার্ভার। তারপরে আমরা বিভিন্ন ওয়েবসাইট যে দেখি তাদের জন্য যে সার্ভার গুলো থাকে তা হচ্ছে ওয়েব সার্ভার, অর্থাৎ ইন্টারনেটের থ্রুতে আমরা বিভিন্ন ডকুমেন্টস বলো বিভিন্ন ফাইল বলো যত কিছুই আমরা অ্যাক্সেস করি না কেন তারা বিভিন্ন সার্ভারে যুক্ত থাকে। সো এক্সাম্পল যদি দিতে চাও, ফর এক্সাম্পল যদি তুমি বলতে চাও তাহলে অবশ্যই এফটিপি সার্ভার আসবে, মেইল সার্ভার আসবে, তারপরে ওয়েব সার্ভার আসবে। এই নামগুলো অবশ্যই অবশ্যই চলেই আসে। এছাড়া আর কি কি সার্ভার থাকতে পারে একটু বলেন তো? আর কি কি সার্ভার আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি? এই অনলাইনে ক্লাস নেওয়ার এটা হচ্ছে একটা বড় সমস্যা। তোমাদের নেক্সট ক্লাস থেকে সবাই ক্যামেরা অন করে রাখবা। আর যার যার মনে হবে যে ম্যাডাম না আমি ক্যামেরা অন করতে চাই না, সে বাবা স্কিপ করো, কিন্তু ক্যামেরাটা একটু অন করে রাখবা তোমরা। মোবাইলটা অন করে জুমের লিঙ্কটা দিয়ে বাসায় হয় ঘুমাইতেছো, নাইলে খাইতেছো, আর নাইলে হচ্ছে ঘুরতে চলে গেছো, বা অন্য কোথাও ফালাই রেখে দিয়েছো, আমি কিছুই বুঝতেছি না। এবং কোশ্চেন করলে তোমরা রেসপন্সও করো না। এটা খুবই বাজে একটা অভ্যাস। এখন অনেক বড় তোমরা, তারপরেও এই কথা বলতে হয়। আচ্ছা, তোমাদেরকে এইচটিটিপি রিকোয়েস্ট এবং তার রেসপন্স কিভাবে হয় এটা কি পড়িয়েছিলাম? এইচটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কিভাবে কাজ করে, অর্থাৎ এটা রিকোয়েস্ট কিভাবে করে এবং হচ্ছে রেসপন্স কিভাবে করে, এটা কি পড়িয়েছি তোমাদেরকে? আমার মনে নাই।
স্যার এবং ম্যাডামরা আছেন আপনারা? জি মিস। আপনাদেরকে কি পড়ানো হয়েছে? এইচটিটিপি রিকোয়েস্ট কি পড়ানো হয়েছে আপনাদেরকে? হয় নাই। পড়ানো, ঠিক আছে। তাহলে তোমাদের একটা কোশ্চেন আসে, আমি একটু কোশ্চেনটা বের করে লিখে দিই, দাঁড়াও। এই কোশ্চেনটা মাঝে মাঝে আসে। কোশ্চেনটা আসে হচ্ছে, কোশ্চেন আসে করে, টপিক হচ্ছে এইচটিটিপি, অর্থাৎ হাইপারটেক্সট প্রোটোকল। এই তো এখান থেকে তোমাদের প্রশ্ন যেটা আসে এরকম করে আসে, হোয়াট ইজ এইচটিটিপি, হাউ এইচটিটিপি রিকোয়েস্ট ওয়ার্কস। প্রশ্ন আসে হচ্ছে ইজ এইচটিটিপি, হাউ এইচটিটিপি রিকোয়েস্ট ওয়ার্কস। খুবই সিম্পল একটা ছবি, এবং একবার যদি তুমি মনে রাখতে পারো তাহলে ওটা সারা জীবনে মনে থাকবে আসলে। তো এইচটিটিপি কি, এইটা আই গেস পারেন আপনারা। এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের